المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, প্রতি বছর আমাদের মাঝে একটি রাত আসে, যেই রাত্রিকে আমরা মুসলিম জাতি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। সারা বছর অপেক্ষা করি এই রাত্রিটি কোন দিন আসবে, এবং সব রাত্রি থেকে যে রাত্রিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, এই রাত্রিটি হলো এই মাস তথা শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি তথা 15 তারিখের রাত্রি। এই রাত্রিতে মসজিদের দিকে আমরা গমন করি, দান সৎকা করি, এবং সারা বছর যে নামাজ নাও পড়ে তারপরও এই রাত্রিতে চেষ্টা করে নামাজ পড়ে তার গুনাহ মোচন করে নিতে এবং ভাগ্যর পরিবর্তন ঘটাতে। এই রাত্রি নিয়ে অনেক হাদিস বলা হয়ে থাকে। এই সমস্ত হাদিস মিথ্যা, বানাওয়াটি, জাল। এই রাত্রি সম্পর্কে একটি মাত্র হাদিস সহিহ আছে, যেই হাদিসে কোনো ইবাদত বন্দিগির কথা উল্লেখ নেই। সারা বছর যে ইবাদত বন্দিগি করবেন, এই রাত্রিতে একই ইবাদত করবেন, অন্য কোনো ইবাদতের কথা উল্লেখ নেই। যদি কেউ করেন তাহলে এই ইবাদত গ্রহণযোগ্য হবে না, কারণ নির্দিষ্ট কোনো রাত যদি আপনি ইবাদত করেন, কোরআন এবং হাদিসের যদি প্রমাণ না থাকে, তাহলে এটি বিদআত। বিদআতের সব কার্য হলো প্রত্যাখ্যানযোগ্য, এটি কোনো গ্রহণযোগ্যতা নয়। শাবান মাসের 14 তারিখের রাতকে শবে বরাত বলা, এটি হলো বিদআত। কেন বিদআত? কারণ কোরআন এবং হাদিসে শবে বরাত শব্দটি উল্লেখ নেই। এটি ফার্সি শব্দ। সব অর্থ রাত্রি, বরাত অর্থ ভাগ্য, ভাগ্য রজনী। একজন মুসলিম সত্যিকারতে এটি বিশ্বাস করে যে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর, কদরের রাত্রিতে, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর অবতীর্ণ করেছেন। এবং কোরআন যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে এটি যে বরকতপূর্ণ রজনী, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্ঞা বাস্তবায়ন করা হয়, ফয়সালা বন্টন করা হয়। তাই সুপ্রিয় দর্শক ও শ্রোতা, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত তথা 15 তারিখের রাত্রিকে শবে বরাত বলা, এই রাত্রিতে ইবাদত করা এবং দিনে রোজা রাখা সম্পূর্ণ বিদআত, যেটি কখনো গ্রহণযোগ্যতা নয়। এই রাত্রি সম্পর্কে যত হাদিস বলা হয়ে থাকে সব জাল, জয়ীব, দুর্বল, বানাওয়াটি। তবে একটি মাত্র হাদিস আছে সহিহ, ইবাদতের কোনো কথা উল্লেখ নেই এই হাদিসে। হাদিসটি ইমাম আহমদ, ইবনে মাজা এবং তাবরানি বর্ণনা করছেন আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে। এই হাদিসে উল্লেখ রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতি নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। যে আল্লাহ রাব্বুল আলামিন নিসফ শাবান তথা 15 শাবানের রাত্রিতে এই পৃথিবীর দিকে তিনি দৃষ্টি দেন, দেখেন। এই রাত্রিতে তিনি মাখলুকাত, সৃষ্টিজীবের সবাইকে ক্ষমা করে দেন। তবে 2 শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করেন না। এক শ্রেণী হলো মুশরিক, যারা আল্লাহর সাথে ইবাদতে, বন্দিগে, সৃষ্টিতে, সব কিছুতে শিরক তথা অংশীদার স্থাপন করবে। আরেক প্রকার হলো যারা জগরাটে, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের 15 শাবান আসার পূর্বেই আমরা যদি শিরক করে থাকি, শিরক থেকে তওবা করে নেই। আর যদি আমাদের আত্মীয় সম্পর্ক ছিন্ন করে থাকি, আজ থেকে সকলের কাছে যে তাদের কাছে যে ক্ষমাপ্রার্থী হন এবং সকলকে সালাম দিয়ে তাদের সাথে মিলমিশ হয়ে সম্পর্ক রাখুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবেন। এবং কি রমজান আসতেছে, রমজানের রোজা আল্লাহ কবুল করবেন। ঈদ আসতেছে, আমরা দেখা যাবে সুন্দর পোশাক, আতর গোলাপ দিয়ে ঈদ উৎসব করব, মুসলিম ভাইয়ের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। তবে অন্তর যদি কালো থাকে, মুসলিম ভাইয়ের প্রতি যদি অন্তর কালো থাকে, রাগ থাকে, গুসা থাকে, আপনার সুন্দর পোশাক কোনো কিছু আসে যায় না। অন্তর পরিষ্কার নিয়ে মুসলিমদের সাথে ঈদ উৎসব করুন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করুন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ ক্ষমা করবেন। কারণ আত্মীয় সম্পর্ক যে বজায় রাখি, আমাদের মা বাবার সাথে সম্পর্ক রাখি, ভাইদের সাথে, বোনদের সাথে সম্পর্ক রাখি এবং নিকটাত্মীয় সম্পর্ক রাখি, এর মাঝে আমাদের রয়েছে বরকত, বয়সে, সম্পদে এবং সব দিক দিয়ে বরকত। জেনে রাখুন, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী লানত প্রাপ্ত ব্যক্তি, আল্লাহ রাসূলের লানত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কখনো সম্পর্ক রাখে না যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে।